আসসালামু আলাইকুম। আমি এই প্রথমবার আমার কবুতর লফটে থেকে 3 জোড়া কবুতরের বাচ্চা সংগ্রহ করলাম, যা নিজে রেখে বড় করে পালার জন্য। এই যে আমার প্রথম জোড়া হচ্ছে রেড চেকার। এটি এই কবুতর 3 জোড়াই হচ্ছে সমবয়সী, অর্থাৎ কিছুদিন আগে পরের ব্যবধান, কিন্তু এরা সবাই খাবার শিখে গেছে। তারপর দ্বিতীয় জোড়া হচ্ছে কালো কালদম, আর তৃতীয় জোড়া হচ্ছে গোল্লা কবুতরের সাথে গিরিবাজ, আর কালদমের সাথে দিয়েছি গিরিবাজ দিয়েছিলাম। এই 3 জোড়াই হচ্ছে আমার এই বছরে আমি সংগ্রহ করলাম প্রথমবার। আমার কবুতর পালার 1 বছর সময়ের মধ্যে এটাই প্রথম বাচ্চা সংগ্রহের ঘটনা করলাম। এই যে এরা খাবার খাচ্ছে, খুবই সুন্দর লাগতেছে, দেখছেন? কাজে এখন আরো আরো সুন্দর, দেখছেন? মাশাল্লাহ। কবুতর পালা খুবই আনন্দের বিষয়। আর মাঝে মধ্যে অসুখ বিসুখ হলে ঝামেলা, ট্রে পরিষ্কার করাটা একটু কষ্ট হয়ে যায়। এটা ছাড়া অন্য কোনো সমস্যা না। এই যে গিরিবাজে দেখছেন কি সুন্দর লাগতেছে, কবুতর গিরিবাজের বাচ্চা, রেড চেকারের বাচ্চা, কালো কালদমের বাচ্চা, অথবা লাল মুসল্লির বাচ্চা। আমি দেখাচ্ছি এদের বাবা মাকেও আমি দেখাবো। এদের বাবা মাকে এই যে দেখাচ্ছি, দেখেন আপনারা। এটা হচ্ছে রেড চেকারের বাচ্চা, যেটা রেড চেকারের বাচ্চা দেখিয়েছিলাম। এরা এখন বাচ্চা আলাদা করে দিয়েছে, সামনে ডিম পারবে, ডিম পাড়ার অপেক্ষায় আছে। আর এটা হচ্ছে লাল মুসল্লির সাথে গিরিবাজ, যেটা আমি লাল কালদম নাম দিয়েছি। যেটা অনেকে কালদম ডাকে, অনেকে লাল মুসল্লি ডাকে, কালো মুসল্লি ডাকে। দেখছেন ডাকটাও খুবই সুন্দর। এরা ডিম নিয়ে, গিরিবাজ কবুতর ডিম নিয়ে বসে আছে। আর এটা হচ্ছে গোল্লা কবুতরের সাথে বাঘা কবুতরের জোড়া দিয়েছি। এর বাবা ছিল গিরিবাজ গোল্লা কবুতরের সাথে। এবারে এটাকে একটু ভিন্নভাবে জোড়া দিয়েছি, যাতে এই বাঘা কবুতরের বাচ্চা নেই, বাচ্চা করার জন্য। সবাই ভালো থাকে।